পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট ঘোষণা পায়নি, বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান জানাবো। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিঘ্নিত হতে পারে নির্বাচনী পরিবেশ, বলছেন নূর। প্রভাষক স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। এবং সর্বশেষ জানাবো টানা বৃষ্টির প্রভাব কাঁচা বাজারে, ঊর্ধ্বমুখী মাছের দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট ঘোষণা পায়নি, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা পায়নি। তিনি বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছার উপরে কোনো আইন নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের খসড়া সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সেখানে যেসব সুপারিশ সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে জুলাই সনদ প্রণীত হবে। বিএনপির এই সদস্য বলেন, জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, তবে এটা বাস্তবায়ন হবে সবার অভিমতের ভিত্তিতে। আমরা 826টি প্রস্তাবের মধ্যে 51টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। আশা করি সবাই ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন প্রক্রিয়া সবাই একমত হবে। মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শেষ হয়েছে। এই ধাপে 23তম দিনের মতো আলোচনা হয়। এর মধ্য দিয়ে মৌলিক সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হয়েছে। আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আগেই যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছিল সেগুলো বাদ দিয়ে এই ধাপের আলোচনার জন্য কমিশনের পক্ষ থেকে 19টি মৌলিক সংস্কারের বিষয় চিহ্নিত করা হয়। এই 19টি বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্ট রয়েছে। এই 19টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংবিধানের স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বিশেষত উচ্চকক্ষ গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি ও এখতিয়ার, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, ইলেকটোরাল কলেজ, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অধ্যাপক আলী রিয়াজ জানান, সংবিধানের 70 অনুচ্ছেদের আলোচনায় অর্থ বিল ও আস্থা ভোটের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনা যুক্ত করার প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার প্রশ্নে বিএনপি সহ কয়েকটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংযোজন না করে সংশ্লিষ্ট আইন সংশোধনের মাধ্যমে তা নিশ্চিত করার বিষয়ে মত দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, এনডিএম, আমজনতা দল ও বিএনপি। সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে 2/3 বেশি দল ও জোট একমত হলেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আমজনতা দল নোট অব ডিসেন্ট দিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির বিষয়ে সব দল একমত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিন্নমত পোষণ করেছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ, গণফোরাম বাংলাদেশ, জাসদ ও জেএসডি নোট অব ডিসেন্ট দিয়েছে। রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের নেতারা জাতীয় ঐকমত্য কমিশনের সভা থেকে ওয়াকআউট করেন। সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট এসেছে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, বেশিরভাগ দল জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ধাপে ধাপে 100 উন্নীত করার বিষয়ে একমত হলেও কিছু দল সরাসরি নির্বাচন এবং কিছু দল সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে মত দেয়। অধ্যাপক আলী রিয়াজ বলেন, 31শে জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করার লক্ষ্য ছিল। আমরা তা সফলভাবে করতে পেরেছি। আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় সনদের পূর্ণাঙ্গ রূপ প্রস্তুত করে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেব। আলোচনার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও আলোচনা হয়েছে এবং কমিশনকে সে বিষয়ে দিক নির্দেশনার অনুরোধ জানিয়েছে দলগুলো। কমিশন মনে করে বাস্তবায়নের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ প্রয়োজন। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিঘ্নিত হতে পারে নির্বাচনী পরিবেশ, বলছেন নূর।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি না দিলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে, কারণ পরবর্তী সরকারের হাতে এর আইন করার দায়িত্ব অনেক দলই মানবে না। নূর বলেন, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকলেও অধিকাংশ দলই ঐক্যমত্যে পৌঁছেছে। সবার মধ্যে আন্তরিকতা ছিল, তাই এটি যেন বৃথা না যায়। প্রয়োজনে দলগুলোর সঙ্গে আরেকদিন বসে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যে প্রক্রিয়ায় হোক, জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, অন্যথায় এটিকে করে আবারও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি বলেন, অনেকে জুলাই সনদ ও ঘোষণাপত্রকে এক করে ফেলেন। জুলাই ঘোষণা হলো জুলাই আন্দোলন ও ঘটনা প্রবাহের স্বীকৃতি, আর সনদ হলো রাষ্ট্রের কাঠামো সংস্কারের দলিল। আমরা মনে করি সনদ সব প্রক্রিয়া শেষ করে কয়েকদিন পরে হলেও সমস্যা নেই, কিন্তু জুলাই ঘোষণাপত্র 5 আগস্টের মধ্যে দিতে হবে। প্রভাষক স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে প্রভাষক স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সরোয়ার হোসেন। মধ্যরাতে 4 বছরের শিশু সন্তান সারফারাজকে সঙ্গে নিয়ে বাউফল থানায় হাজির হয়ে স্বেচ্ছায় খুনের দায় স্বীকার করেন তিনি। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত সালমা আক্তার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ধাওয়া গ্রামের মৃত রুস্তম আলীর মেয়ে। তিনি বাউফলের নুরাইনপুর নেসারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। অভিযুক্ত সারোয়ার হোসেন একই উপজেলার নদমুলা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদ্রাসায় চাকরির সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সরোয়ার হোসেন একমাত্র সন্তান সহ বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে মোহাম্মদ জসিমউদ্দিন বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল দীর্ঘদিন ধরে। বিকালে ওই কলহের জেরে স্বামী সরোয়ার ঘরে থাকা দাঁড়ালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলে মারা যান সালমা আক্তার। হত্যাকাণ্ডের পর বাসার দরজা জানালা বন্ধ করে শিশু সন্তানকে পালিয়ে যান সারোয়ার। পরে মধ্যরাতে থানায় হাজির হয়ে পুলিশের কাছে সবকিছু স্বীকার করেন তিনি। বাউফল থানায় পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম জানান, সরোয়ার হোসেন থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করি, আর শিশুটিকেও পুলিশ হেফাজতে নিই। বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার জানিয়েছে স্ত্রী পরকীয়ায় জড়িত সন্দেহেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। টানা বৃষ্টির প্রভাব কাঁচা বাজারে, ঊর্ধ্বমুখী মাছের দাম। মাঝ বর্ষায় কাঁচা বাজারে কমেছে সবজির যোগান, যার প্রভাব পড়েছে দামে। 60 থেকে 80 টাকা কেজির নিচে নেই কোনো সবজি। স্বস্তি নেই মাছ বাজারেও। ছুটির দিনে রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম, আবার দামও বেশি। গেল সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। 600 টাকা কেজির নিচে মিলছে না নদ নদীর মাছ। 300 কমেই মিলছে কেবল চাষের নলা তেলাপিয়া। আর 1 কেজি ইলিশ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 2 থেকে 2,500 টাকা। ঋতুচক্রের এই সময়টাকে বিক্রেতারা বলেন মাছের মৌসুম। সাগরের পাশাপাশি নদ নদীর সুস্বাদু মাছের সবচেয়ে বেশি যোগান থাকে, তাই দামও কমে আসে। তবে বাজারের পরিস্থিতি একেবারে ভিন্ন। প্রতি কেজি দেশি মুরগি 600 থেকে 700 টাকা, সাদালিয়া 310 টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, খাসির মাংস 1200 টাকা। মূলত দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। ফসলের ক্ষেত নষ্ট হওয়ার ফলে কমেছে সরবরাহ। 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। মানভেদে 1 কেজি বেগুনের জন্য গুনতে হচ্ছে 90 থেকে 120 টাকা। চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চ মূল্যে ভোগাচ্ছে ক্রেতাদের। মানভেদে 1 কেজি মাঝারি মানের চালের দাম 65 থেকে 70 টাকা, আর মিনিকেটের জন্য দিতে হবে 75 থেকে 85 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।